আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান দেশের পরিস্থিতি যেভাবে বইতাছে, অদূর ভবিষ্যতে ভালো কিছু আশা করা যায় না। দেশের ভিতরে দুই ধরনের মতবাদ সৃষ্টি হয়েছে। একটা হচ্ছে স্বাধীনতার পক্ষবাদী, আর একটা হচ্ছে স্বাধীনতার বিরোধী। বর্তমান সরকার, ইউনূস সরকার, তার কোনো ব্যবস্থা সে নিচ্ছে না। বিশেষ করে কিছু রাজাকার, আলবদর, আল শামস, তাদের অত্যাচার এমনভাবেই বৃদ্ধি পেয়েছে যে মানুষ তাদের কথাবার্তায় খুব বিরক্ত বোধ করছে। যেমন কিছুদিন আগে ইলিয়াস নামে এক সাংবাদিক, আমি জানি না সে সাংবাদিক কিনা, কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাও আমার জানা নাই, তবে আমি মনে করি সে বিকৃত মনের মানুষ। সে বাংলাদেশের স্বাধীনতা দিবসকে বলে বালের দিবস। তার মতো লোক এই কথা বলে, অথচ বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে কোনো আইনও কোনো ব্যবস্থা নেই না। তারপরে আরেকটা আছে, এই যে পিনাকি ভট্টাচার্য। আমার ভাবতেও ঘৃণা হয় যে এরা বাংলাদেশে একসময় জন্মগ্রহণ করেছিল, বাংলাদেশে এরা লেখাপড়া করেছে। এই পিনাকি ভট্টাচার্য, তার জন্মস্থান বগুড়াতে হলেও তার বীজ মনে হয় পাকিস্তানি ছিল। সে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে, বাংলাদেশের মুক্তিযোদ্ধার শহীদের সংখ্যা নিয়ে একের পর এক বিরূপ মন্তব্য করে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ সরকার, এই ইউনূস প্রশাসন, অবৈধ সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে। এতে করে কি হচ্ছে? দেশে বিভাজন সৃষ্টি হচ্ছে। বিভাজন সৃষ্টি হলে কি হবে? দেশে গৃহযুদ্ধে লেগে যাবে। দেশ অদূর ভবিষ্যতে নিচের দিকে নেমে যাবে। এখন মানুষের মুখে শুনি যে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল, আগের সরকারই ভালো ছিল, মানুষের বাক স্বাধীনতা নাই। আপনি ন্যায়ের পক্ষে কথা বলবেন বলে আপনি ফেসিবাদী দূষর, আওয়ামী লীগের দূষর। এই যে টেকিংয়ের রাজনীতি চলতেছে, এটা খুব ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। জামায়াত 1971 সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের রাষ্ট্রের বিরোধিতা করেছে, আর সেই জামায়াত এখন বাংলাদেশের মহাজন হয়ে আছে, দেশ পরিচালনা করতেছে। জামায়াতের যে এইসব ধরনের কথা মানুষের কিন্তু ভালোভাবে দেখছে না। যাই হোক, এই ইউনূস সরকার একটা নির্বাচনের আশা করতেছে এবং নির্বাচন দিবে বলে মনে করতেছে, কিন্তু এখানে বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ও 14 দল যদি অংশগ্রহণ না করে, এটা সাধারণ জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে বলে আমি মনে করি না। এখন বাংলাদেশের পরিস্থিতি আসলেই কোন দিকে যাচ্ছে মানুষ বুঝতে পারছে না। যাই হোক, এসব বিষয়ে সত্য কখনো চাপা থাকে না, সত্য একদিন প্রকাশ পাবে। এই বিজয়ের মাসে এসেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শুনতে হয় বিশ্বাসঘাতক। বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলে চুরমার করে দিয়েছে এই মব সন্ত্রাসীরা। বাংলাদেশে কি আদৌ কোনো স্বাধীনতা আছে? আমার মনে হয় বাংলাদেশে কোনো স্বাধীনতা নেই। বাংলাদেশের মানুষ এই ডক্টর ইউনূস ও ওই জামায়াত যুদ্ধাপরাধী রাজাকারের বাচ্চাদের হাত থেকে বাঁচতে চায়। শেখ হাসিনা তার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে এই বাংলাদেশের সাধারণ মানুষজনের জন্য সে কি না কি করে নাই।
আপনি চলার পথে যত কিছু উন্নয়ন কাজ দরকার সে ততটুকুই কাজ করে গেছে এবং সামনে আরও কাজ করার ইচ্ছা তার ছিল, কিন্তু একটা সুন্দর সুপরিকল্পিত দেশকে এই সন্ত্রাসীরা নষ্ট করে দিয়েছে এবং মানুষের জীবন মান উন্নয়ন বিপর্যয়ে ফেলেছে। একটা রিপোর্টে দেখলাম নতুন করে প্রায় 4 কোটি মানুষ দরিদ্র সীমার নিচে নেমে যাবে। এটা একটা বিরাট সমস্যা তৈরি করবে দেশে। অর্থনৈতিক উন্নয়ন নাই, মানুষের জীবন মান কমে গেছে, কিন্তু এই ইউনূস, এই অবৈধ সরকার বাংলাদেশের মানুষের জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। যাই হোক বন্ধুরা, আপনারা সজাগ থাকবেন, এই ইউনূস যাতে দেশের মানুষের কোনো ক্ষতি না করতে পারে এবং বাংলাদেশ আওয়ামী লীগের কোনো ক্ষতি না করতে পারে। আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন আওয়ামী লীগ কোনো সময় মানুষের সাথে প্রতারণা করে নাই, প্রতারণা করতেও চায় নাই। মানুষের পাশে ছিল, মানুষকে সাথে নিয়ে কাজ করছে এবং আগামীতেও কাজ করার ইচ্ছা আওয়ামী লীগের আছে। কিন্তু এই ইউনূস এই বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে।